আসসালামু আলাইকুম। দেখুন সকাল সকাল উঠে আমরা চলে এসেছি ঢেকিতে পাড় দেওয়ার জন্য। মমইন রিসোর্টে আজকে আমাদের দ্বিতীয় দিন। তো আমরা সকালে উঠেই নিরিবিলিতে এই রিসোর্টটা ঘোরার জন্য বের হলাম। এখন অনেক সকাল, এজন্য তত ভিড় নেই। দেখুন কি সুন্দর এই ঢেকিটা, এটাতে আমরা একটু পাড় দেওয়ার চেষ্টা করলাম, তো আমরা পারলাম না। এরপর অনেক সকালের এই সুন্দর লেকটিতে আমরা এসেছি দেখার জন্য। রাত্রেবেলা আমরা এই লেকে বোট রাইডিং করেছিলাম, আর এখন দেখুন বোটগুলো সব সারি সারিভাবে সাজানো রয়েছে। চারিদিকে খুব সুন্দর নীরব, পাখির ডাক, খুব ভালো লাগছে। সকাল আর রাত্রের পরিবেশ পুরোপুরি আলাদা। রাত্রে এখানে প্রচুর লাইট ছিল, আর সবাই বোট রাইডিং করছিল, আমরাও তো বোট রাইডিং করছিলাম। অনেক প্রাণবন্ত ছিল। আবার সকালবেলা একদম শান্ত স্নিগ্ধ প্রকৃতি, খুবই ভালো লাগছে। লেকটি যথেষ্ট বড়, আর চারিপাশে প্রচুর গাছপালা, খুবই ভালো লাগছে। আমরা এখানে থেকে বেশ কিছুক্ষণ সময় বসে থাকলাম, আমাদের খুবই ভালো লাগলো লেকের ধারে। আর লেকের ধারে চারিদিকে শুধু নারিকেল গাছ, প্রচুর নারিকেল গাছ চারিদিকে সারি সারি করে লাগানো আছে, যা এই লেকটার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। এদিকেও অনেক সুন্দর খেজুর গাছ লাগানো আছে অনেক সুন্দরভাবে সারি সারি। এই যে লেকের থেকে যে একটা ব্রিজ ছিল, কালকে যে ব্রিজে প্রচুর আলোয় আলোকিত ছিল, সেই ব্রিজটি দেখা যাচ্ছে দেখুন। আমরা অনেক কাছ থেকে যেয়ে এই লেকের ধারের গাছগুলো সব দেখলাম, এবং এই যে বসার জায়গা যেটা আছে, এখানে আমরা বসে থেকে বেশ কিছুক্ষণ সময় পার করলাম। পাখির ডাক ছাড়া এই জায়গার আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। শান্ত প্রকৃতিতে সুন্দর পাখির ডাক। এই যে দেখুন, এই জায়গায় বসার সাথে সাথে আপনি শুয়ে শুয়েও সময় কাটাতে পারবেন। লেকের স্নিগ্ধ রূপ এখানে বসে থেকে উপভোগ করতে পারবেন। আর এই যে ব্রিজটি দেখছেন, এই ব্রিজটি অনেক কাছ থেকে আমরা দেখব। এখন দেখে মনে হচ্ছে সাদামাটা ব্রিজ, কিন্তু এটি রাত্রের বেলায় আলোক উজ্জ্বল ছিল। আর এই যে লেকের সামনে সব দোলনা দেওয়া আছে, আর অনেক সবুজ গাছ, আর নিচে সবুজ ঘাস, মনে হচ্ছে সবুজ গালিচা পাতা। এই যে দেখুন সারি সারি দোলনা। আর এই যে এই জায়গাটিতে আমরা প্রথমে এসেছিলাম, এটি হচ্ছে মিঠাই ঘর। যেহেতু এই মমইন রিসোর্টটা বগুড়াতে, আর আপনারা জানেন যে বগুড়ার মিষ্টি জাতীয় জিনিস বেশ বিখ্যাত, বিশেষ করে বগুড়ার দই। তো এই মিঠাই ঘরে এই মিষ্টি জাতীয় জিনিসগুলো পাওয়া যায়। এর পাশে রয়েছে একটি বারবিকিউ ও গ্রিল সেন্টার। এটিও সন্ধ্যার পর থেকে জাঁকজমক হয়। আর এই যে ব্রিজে ওঠার আগে এই যে পয়েন্টটা জুস, এখানে জুস জাতীয় পানীয়গুলো পাওয়া যায়। এই যে দেখুন ব্রিজটি, এখন দেখে একদম সাদামাটা লাগছে। আমরা আস্তে আস্তে ব্রিজটি দেখলাম, এরপর আবার আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এই যে দেখুন, এখানে থাকার জন্য যে রুমগুলো, সেগুলো এইসব বিল্ডিংয়ে আছে। এখানে পাশাপাশি বেশ কয়েকটি বিল্ডিং এক্সটেনশন করে লাগানো আছে। আর এটাই সেই মমইনের ফলক। এটি এই রিসোর্টের একটি বিখ্যাত জায়গা। এই যে দেখুন থাকার জন্য যে বিল্ডিংগুলো, সেগুলো।
এই বড় বিল্ডিংটার উপরে একটা হচ্ছে পুল আছে, আর এই বিল্ডিংটায় আমরা আছি। এখান থেকে সম্পূর্ণ মমইন দেখা যায়। তারপর হাঁটতে হাঁটতে আসলাম, এই যে এগুলো বাচ্চাদের রাইডসগুলো, সব বাচ্চাদের রাইডসগুলো মন খারাপ করে পড়ে আছে। এখন এত সকালে কোনো বাচ্চাই আসেনি। আর এই যে TMSS হ্যান্ডিক্রাফট, এখানে হচ্ছে সব হাতে তৈরি ড্রেস পাওয়া যায়, আর অনেক শোপিসও পাওয়া যায় সুন্দর সুন্দর। এখানে পাশাপাশি 3টি শপিং স্টোর আছে। এই যে দেখুন বিভিন্ন ধরনের জিনিস, শাড়ি, 3 পিস, ফতুয়া, এছাড়া ছেলেদের টি-শার্টও আছে দেখলাম। তারপরে ট্রাউজার, মেয়েদের স্কার্ফ, এই সব কিছুই আছে এখানে। দেখতে অনেকই ভালো লাগছে এগুলি, কিন্তু এখন অনেক সকাল, তাই এই শপিং সেন্টারগুলো বন্ধ সব। এর পাশে আছে BCL সুপার স্টোর। এখানেও বিভিন্ন ধরনের শোপিস পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর। এই যে দেখুন সবগুলোই দেখা যাচ্ছে, কিন্তু যথারীতি এত সকাল তাই সবগুলোই বন্ধ হয়ে আছে। এরপরে যেটি আছে সেটি হচ্ছে বুকশপ। এই বুকশপটিও বন্ধ। তারপরে এই যে দেখা যাচ্ছে বুকশপের মধ্যে সারি সারি বই সাজানো আছে সুন্দরভাবে, কিন্তু আমরা ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি না যেহেতু সকালবেলা সবই বন্ধ। এরপর এই যে মমইনের যে ফাঁকা একটা সুন্দর সবুজ মাঠ, সেটুকুই আমরা ঘুরে ঘুরে দেখছি। এই মাঠের মধ্যেও অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা আছে সব কিছু। আর সকালবেলা আসলে যা দেখছি তাই খুব ভালো লাগছে, যেহেতু জায়গাটি খুবই ফাঁকা, এজন্য আরও বেশি ভালো লাগছে। কোনো শব্দ নেই, গ্যাঞ্জাম নেই। এই যে সামনের দিকে আছে একটা কনভেনশন সেন্টার, আর এই যে এই সবুজ দেওয়ালটি, এটিও খুব সুন্দর। এছাড়া এই সাইডটা বেশ সুন্দর। এই যে সারি সারি খেজুর গাছ লাগানো আছে, খুব ভালো লাগছে দেখে। এরপর আমরা চলে আসলাম, এই যে সুন্দর একটি লাল ট্রেন আছে বাচ্চাদের, এটি দেখার জন্য। আসলে এত ঘুরে দেখাতে গেলে একটি ভিডিওতে দেখানো সম্ভব না। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।